আজকে এই মাহফিলে আসার সময় আমি ভিডিও ফুটেজ দেখছিলাম। ওই গাইবান্ধায় মনে হয় সম্ভবত ঘটনা, এক কুলাঙ্গার সন্তান, বাবা একটু জমি জায়গার ভাগ হয়তো কম দিয়েছিল, এই শয়তান বাবার কবরস্থান ভাঙচুর করছে। আরে বাবার সম্পদ তো দূরের কথা, বাবা যে তোরে জন্ম দিয়ে দুনিয়ায় নিয়ে এসেছে এর জন্য তো 1 কোটি বার সেজদা দেওয়া দরকার। বলেন, তামাম পৃথিবীতে যত সন্তান সন্ততি আমরা আছি, কেউ কি মা বাবার হক আমরা আদায় করতে পারি ভাই? প্রায় আমরা দেখতে পাই অনেক মা বাবা মরে যায়, ছেলেমেয়েরা লাশ দাফন করতে দেয় না, খাটলি নিয়ে টানাটানি শুরু করে, এই করে সেই করে। দোষ শুধু ছেলে মেয়েদের দিলেই যে হয় তা না, দোষ আমাদেরও আছে। বলেন না কেন? অনেক গার্ডিয়ান আমরা আছি, কাউকে নেই পিঠে, কাউকে নেই মাথায়, কাউকে নেই কোলে। না কথা বলা লাগবে। ছেলে যদি আপনার 3টা থাকে, মেয়ে যদি 5টা থাকে, ওই 5টা মেয়েও আপনার, 3টা ছেলেও আপনার। ছেলেকে যে চোখে দেখবেন মেয়েকেও আপনাকে সেই চোখে দেখা লাগবে। কিন্তু এই বাংলাদেশের চিত্র প্রেক্ষাপট ভিন্ন। আমরা দেখতে পাই অনেক এরকম গার্ডিয়ান আছে, জমি জায়গা টাকা পয়সা যা আছে সব ছেলের নামে বন্টন করে দিয়ে যায়, আর উনি ওই মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, মা তোরে কিচ্ছু দিতে পারলাম না, তোর মাথায় হাত বুলিয়ে দোয়া করলাম তুই যেন দুধে ভাতে খাস। এটা টাটকা শয়তান না? কথা বলা লাগবে ভাই। অনেক হাজি সাহেব আছে দেখবেন, জমি জায়গা ব্যাংকের টাকা পয়সা সব ছেলেদের দেয়া শেষ, মুরব্বী একটা পান খাবে টাকাটা পর্যন্ত নেই। আর মেয়েদেরকে পুরোটাই ঠকিয়ে ফেলেছে। মাথায় হাত বুলিয়ে দোয়া করছে, মা এটা কাবার গিলাপ ধরা হাত, তোদের জন্য দোয়া করলাম আল্লাহ যেন দুধ ভাতে খাওয়ায়। এ কি হাজি না পাজি? টাটকা পাজি। এর কিসের হস? এ পৃথিবীতে কেউ যদি কারোর হক নষ্ট করে ওর 3টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? 3টা ক্ষতি হবে। 1 নম্বরে ওর জীবনের কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না। 2 নম্বরে ওই হক নষ্ট করা যে সম্পদগুলি ছেলেরে দিলেন ওই ছেলেগুলো ভোগ করতে পারবে না। 3 নম্বরে এই যে মেয়ের হক নষ্ট করা সম্পদগুলো আপনি ছেলেরে দিলেন, এগুলি তো তারাও রাখতে পারবে না। এমন এমন জায়গায় ব্যয় হবে, হয়তো নেশা খাবে, বাবা খাবে, পৃথিবীর কোনো ভালো কাজে ব্যয় হয় না, হবে না। আপনি বাবা হিসাবে কি করলেন বলেন? ছেলেও আপনার, মেয়েও আপনার। সূরা নিসার 11 নম্বর আয়াতে আপনি পাবেন, আল্লাহ বলেন, ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকার মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ বলেন, আমার আদেশ, আমার ওসিয়ত, তোমাদের যে ধন আছে, সম্পদ আছে, এগুলি তোমরা বন্টন করবে কিভাবে? 2 মেয়ে সমান সমান 1 ছেলে। 2 মেয়ে সমান সমান কয় ছেলে? আবার বলেন, 2 মেয়ে সমান সমান কয় ছেলে? তাহলে আপনি যদি 100 বিঘা জমির মালিক হন, 100 কোটি টাকার মালিক হন, এটা বন্টন করা লাগবে এইভাবে। 2 মেয়ে সমান সমান, বলেন 2 মেয়ে সমান সমান। আপনি কি তা করতে পারেন? মরে যাবার পরে সন্তানরা তো পাগলের মতো হয়ে যাবে। আজ অধিকাংশ মেয়েরা তার স্বামীর ঘর করতে পারছে না, শুধু এইরকম কুলাঙ্গার বাবা এবং মাদের কারণে। কথা বলা লাগবে ভাই। আপনাদের যাদের ধন আছে, সম্পদ আছে ভাই, এগুলি এভাবে বন্টন করে যাবেন। যদি না পারেন দরকার নেই, মরে যাবার পরে ওরা যেভাবে আইন আদালতের মধ্য দিয়ে পায় ওরা করে নেবে। কিন্তু কাউকে নেবেন আপনি বুকে, কাউকে নেবেন পিঠে, এর নাম কখনো ইসলাম না। কথা বলা লাগবে।